আজকে আমার লাইফের ফার্স্ট টাইম দুটো অদ্ভুত ঘটনা ঘটে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকের অদ্ভুত কি কি ঘটনা ঘটেছে সেটা আপনাদের সঙ্গে ছোট করে শেয়ার করব। তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সেরে চলে আসছি সরাসরি রান্নাঘরে। তো রান্না কি করব এটাই নিয়ে চিন্তায় থাকি, কারণ হাটের আগের দিন থেকে হাটের দিন বিকেল পর্যন্ত বাজারের একটু টানাটানি হয়ে যায়। তো সেজন্য কি রান্না করব করে মাথার চুল ছিঁড়ে ফেলতে হয়। তো ভাবছি যে একটু ডাউল রান্না করব, তার সঙ্গে চান্দা মাছ আছে ফ্রিজে, সেটাই বের করে একটু চচ্চড়ি করব। আমার শাশুড়ি মা সব সময় চান্দা মাছের ভর্তা করে খায়, কখনো চচ্চড়ি খায় না। তো সেটাই ভেবে আমি ভাবছি যে একটু চচ্চড়ি করি। আমি ছোটবেলায় খেয়েছি, আর এখানে এসে সেভাবে আমার চান্দা মাছ দিয়ে চচ্চড়ি করা কখনোই হয়নি। তো এটাই আমি রান্না করব। তো তখন আমি ডাউলে প্রেসার কুকারে দিব, যেহেতু মটরের ডাউল। তো প্রেসার কুকারে আমি সমস্ত কিছু পেঁয়াজ রসুন ছিলছিলাম। তখন আমি শাশুড়ি মায়ের কাছে গল্প করছিলাম যে আমার কেন জানি রাত থেকে না ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছে। তো সঙ্গে সঙ্গে শাশুড়ি মা আমাকে 5টা ডিম নিয়ে এসে দিল। কারণ হচ্ছে আমি কখনোই একা একা ডিম সিদ্ধ করে খাবো না। বাড়িতে আমরা মাত্রই 5 জন। তো একা একা কখনো আমি কোনো কিছু খাই না। তো সেক্ষেত্রে আমার শাশুড়ি মা বললো, তুই তো একা একা কখনো খাবি না, আর আমরা তো যেহেতু আরো 4 জন আছি, তো সবারই যখন মন যাবে। তো সেই ভেবে আমাকে 5টা ডিম নিয়ে এসে দেয়। 4টা ডিম মুরগি, সেটা ওরা খাবে, আর একটা দিয়েছে হাঁসের ডিম, সেটা আমার জন্য। তো ওখানে আমাকে হচ্ছে কড়াই পানি নিয়ে এসে দেয়। তো আমি প্রথমেই ডিম সিদ্ধ বসিয়ে দিই, এরপরে প্রেসার কুকারে আমি ডাউল তুলে দিই। আসলে অদ্ভুত ঘটনা হয় সেটা যে আমাদের ডাউলের সঙ্গে এই অদ্ভুত ঘটনাটা ঘটে যায়। এ তো আমি প্রেসার কুকারে ডাউল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে শাশুড়ি মা শ্বশুর আব্বু খেয়ে নিয়েছে, আর এখানে আমি আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, সেটাই ছিলে আমি খেতে বসে পড়েছি রান্না করতে করতে। এদিকে মোটামুটি আর কোনো কাজ নেই, তো আমি বসে বসে ডিম সিদ্ধটাই খাচ্ছিলাম। আর এর মধ্যে আমার প্রায় ভাতটাও হয়ে গিয়েছে, আর প্রেসার কুকারের সিটিটাও উঠে গেছে। তো সিদ্ধ হয়ে গেলে আমি ডাউলটা ঘেটে নেব। তো এর মধ্যে ঘটনা ঘটে যেটা, সেটা হলো যে আমি ডাউলটা সুন্দর মতো করে সবসময় আমি ডাউলে যখন পানি দিই সিদ্ধ হওয়ার পরে এর উপরে যখন বলক আসে তখন আমি পেঁয়াজ কুচি বেশি করে দিই। এটা খেতে বেশি ভালো লাগে। তো এর মধ্যে আমার রান্না শেষ, চান্দা মাছের এই তো পুরপুরি, আর এখানে ডাউল। এরপরে শাশুড়ি মাকে বসিয়ে দিই করলা ভাজি করতে। তিনি খুবই ভালো করলা ভাজি করতে পারেন। তো করলা ভাজি শেষে আমার শাশুড়ি মা, এই ছোট্ট দেবর আর শ্বশুর আব্বু খেতে বসে, আর আমি এর মধ্যে চলে যাই চাচি শাশুড়িদের বাড়িতে। এই খেতে খেতে তো সব সময় তো ঢাকনা দিয়ে ঢাকা যায় না, খাওয়ার শেষে তো ঢাকনা দিয়ে ঢাকতে হয়। এই খেতে খেতে হুট করে উপর থেকে টিকটিকি পড়ে যায়। এরপরে খাওয়া শেষে শাশুড়ি মা আমাকে ডাকে যে এরকম টিকটিকি পড়ে যায়, আমরা তো মাঝখানে আর খেতেই পাইনি, তো তুই এখন কি করবি? তো আমি কি করার, আমরা যখন এখনো আমরা 3 জন আছি। তো আমি চান্দা মাছ করলা ভাজি খাই, কিন্তু আপনাদের ভাইয়া এটা দুটোরই কোনোটাই খায় না, ডাউল হলে খেবে। তো এই ভেবে আবার তাড়াতাড়ি করে আমি প্রেসার কুকারে বসিয়ে দিই। তারপরে আবার ডাউল রান্না করে আমরা বাকি 3 জন খাই, আমার দেবর, আমি, আবার আপনাদের ভাইয়া। এর মধ্যে আবার অদ্ভুত ঘটনা ঘটে। মাঝখানে তো মাছ নিয়ে আসে, ছোট মাছ, সেগুলো আমরা বেছে আবারও রোদ্রে দিয়ে দিই। বিকেলের দিকে কি হয়, হাটের ওই তো বললাম টানাটানি। তো বিকেলে ভাবলাম যে অনেক রকমের শাক পাতা দিয়ে ভাজি করব। তো আমি মিষ্টি কুমড়োর পাতা, চাল কুমড়োর পাতা আর দুধ কচুর পাতা দিয়ে মিক্সড করে আমি ওখানে বাছতে বসে যাই, যেহেতু শাকগুলো তো বাছতে হয়। আমি কুচি কুচি করে বাছছিলাম। এর সঙ্গে আমার শাশুড়ি মা একটা পায় কলার থোড়, সেটা দিয়ে একটু বড়া ভাজতে চাই। একটা তো ভাজি করলে আমরা খেতে পাবো না, তো ভাবলাম যে একটু বড়া বানিয়ে সবাই খাবো। এই দুটোই করার নিয়ত ছিল আমাদের রাত্রে। তো আমি শাক ভাজি করছিলাম, বাইরে থেকে দেখছি চাচি শাশুড়ি, দাদি শাশুড়ি, ননদ ডাকাডাকি করছে, তোদের মুরগি মারা গেল, তোদের মুরগি মারা গেল। মানে হঠাৎ করে আমাদের রাস্তার সঙ্গে বাড়ি তো। তো মুরগির মাথার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাড়াতাড়ি করে শাশুড়ি মা গিয়ে জবাই করে। তো এখন কি করার, কলার থোড়ের বড়াটা আর হলো না, শাক ভাজিটা করলাম। আর এখন মুরগি রান্না করতে বসে পড়েছি। আসলে রিজিকের মালিক আল্লাহ, কখন যে কি অদ্ভুত ভাবে হয়ে যায় সেটা আমরা কল্পনার বাহিরে। এখন কি উপায়। তো মুরগিটা আসলে রিজিকে আমাদের সঙ্গে ছিল। সেটা আবার বসে পড়ি রাত্রে, সে অনেক রাত করে আবার রান্না করি। এর মধ্যে আবার কারেন্ট থাকে না। আমি মোবাইলের টর্চ দিয়েই রান্নাটা করছিলাম, আবার ভিডিওটা মোবাইলের টর্চ দিয়েই আমি করি। তো এখানে এই তো আলু দিয়ে, যেহেতু ছোট্ট একটা মুরগি, অল্প কয়েক টুকরো মাংস হয়েছে, আমাদের 5 জনের তো আর হবে না। তো এজন্য কয়েক টুকরা আলু দিয়ে আর মুরগির ঝোল কিন্তু ভালোই লাগে। তো রাতের রান্না এটাই হয় অদ্ভুত ভাবে। দুটোই আমার সারাদিন আজকে অদ্ভুত ভাবে কেটে যায়।
তো কার কার সঙ্গে এরকম অদ্ভুত মাঝে মধ্যে ঘটে যায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।